আপনি যদি ভুল করে ফেসবুকের মধ্যে দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন অথবা আপনার প্রয়োজন বশতই আপনি দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আমরা ভুলবশত বা অনেকেই আমাদের নিজের প্রয়োজন বশত বা ফেসবুকের মধ্যে কোনো একটি সমস্যার কারণে আমরা দুইটি পে আউট অ্যাকাউন্ট অনেক সময় তৈরি করে থাকি। তো বন্ধুরা, এই দুইটি পে আউট আপনি যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম হবে এবং আপনার যদি দুইটি পে আউট অলরেডি থেকে থাকে কিভাবে একটি পে আউট ডিলিট করবেন, এই বিস্তারিত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের রুলস এবং গাইডলাইনের মধ্যে বিস্তারিতভাবে এই বিষয়টি বলা আছে। আপনি একজন মানুষ হিসাবে আপনার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে আপনি শুধুমাত্র একটি পে আউট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একই ইনফরমেশন দিয়ে বা একই ব্যক্তির টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং ঠিকানা দিয়ে যদি আপনি একাধিক পে আউট তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই দুইটি পে আউট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সমস্যা চলে আসবে, এমনকি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, এমনকি এটি ডিসেবলও করে দিতে পারে ফেসবুক। অথবা দেখা গেল আপনি নিজের নামে ফেসবুকের মধ্যে অলরেডি একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছেন, কিন্তু আপনি অন্য আরেকটি পেজের মধ্যে কাজ করেন, সেখানেও মনিটাইজেশন পেয়েছেন, সেই ক্ষেত্রে অন্য কারো ইনফরমেশন ব্যবহার করেছেন পে আউট তৈরির ক্ষেত্রে, কিন্তু আপনার নিজের টিন সার্টিফিকেট সেখানে দিয়েছেন, দিয়ে সেই পে আউট অ্যাকাউন্টটি তৈরি করেছেন। এক্ষেত্রেও কিন্তু আপনি পরে যে পে আউট অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে সমস্যা চলে আসবে, অথবা দুইটি পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার কিন্তু সমস্যা চলে আসবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারাও দুইটি পে আউট তৈরি করে থাকেন আপনার ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে অবশ্যই একটি পে আউট আপনাকে ডিলিট করে দিতে হবে এবং একটি পে আউট আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। এক্ষেত্রে আপনার যদি একই আইডির মধ্যে দুইটি পে আউট থাকে এবং দুই পে আউট যদি দুইজন ব্যক্তির নামে থাকে, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে আপনি যদি একই অ্যাডমিন আইডি দিয়ে দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করেন এবং একই ইনফরমেশন দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ঝামেলা আসবে। অথবা আপনি দুইটি আলাদা আলাদা আইডিতে দুইটি পে আউট তৈরি করেছেন কিন্তু সকল ইনফরমেশন একই দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম চলে আসবে। যদি আপনাদেরও এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা আপনারাও যদি দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন ফেসবুকের মধ্যে, অবশ্যই কিন্তু আপনাকে একটি ডিলিট করতে হবে। আর এই পে আউট ডিলিট করার জন্য অবশ্যই যে পে আউটের মধ্যে আর্নিং সোর্সগুলো আছে বা যেভাবে আপনি মনিটাইজেশন সেট আপ করেছিলেন সেই মনিটাইজেশনের যে আর্নিং সোর্স আছে সেই আর্নিং সোর্সগুলো কিন্তু আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। আপনি যদি একই ইনফরমেশন দিয়ে দুইটি পে আউট তৈরি করে থাকেন, যে কোনো একটি পে আউটের মধ্যে সকল মনিটাইজেশনের আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করে নিয়ে আগেরটা অবশ্যই ডিলিট করে দিতে হবে, বা যেটি আপনি রাখতে চাচ্ছেন না সেটি ডিলিট করে দিতে হবে। আর এই কাজটি আপনি নিজে করতে পারবেন না, কেননা আর্নিং সোর্স ট্রান্সফার করার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে হয় এবং সেখানে একটি ফর্ম পূরণ করতে হয়। এই কাজটি আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদেরকে করে দেবো। যদি আপনাদের এরকম প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনার একই ইনফরমেশন দিয়ে দুইটি পে আউট তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করে নিতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। ফেসবুক পেজে ইনবক্সে এসে আমাকে মেসেজ করবেন যে আপনার পে আউট দুইটা আছে, আপনি একটি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং পরবর্তী প্রসিজার কি হবে সেটি আপনাদেরকে জানাবো। আর একটি বিষয় মনে রাখবেন, অবশ্যই কিন্তু এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনি নিজে নিজেই এটি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন হাউ টু ট্রান্সফার পে আউট সোর্স। এটি লিখে ইউটিউবের মধ্যে সার্চ করলে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন, সেখানে কিভাবে আর্নিং সোর্স ট্রান্সফার করতে হয় এই বিষয়ের ভিডিও আপনি পেয়ে যাবেন। আপনি নিজে থেকে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনি সফল হন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে করতে পারেন। আর যদি মনে করেন এই টেকনিক্যাল বিষয়গুলো আপনার মাথায় ঢোকে না বা আপনি এত ক্রিটিক্যাল বিষয়গুলো বুঝতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।